শুভ সকাল সবাইকে। তো দেখো সকালে কিন্তু টিফিন বানানো দিয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে কিন্তু সোমবার, কিন্তু আমার জানো তো এখন সকাল হয়নি, এখন কিন্তু তোমার বাজে 7:10 মতন। আমার কিন্তু সকাল হয়েছে ভোর 4:30-র সময়। কেন কি বড় ছেলে ওই যে ভোর 4:30-র সময় ওকে টিফিন বানিয়ে দিয়েছি, তো ওর বাস 6টার সময় ছেড়ে দেয়, তো আমাকে 4:30-র সময় উঠতে হয় প্রতিদিনই। কেন কি ওর স্কুলটা অনেক দূরে, তো এবার অনেক দূরে, তো তার বাদেও এখানে প্রচুর বাচ্চা যায়, তো সেই কারণে লাইন দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। তো ওকে রেডি করে পাঠিয়ে দিই, 5:15-র মতো পাঠিয়ে দিই, তো সেই কারণে 4:30 তো উঠতেই হবে। তো যাই হোক, বড়ো ছেলে তো স্কুলে চলে গেছে, আর তারপরে দেখো ছোটো ছেলেকে এখন স্কুলে পাঠাবো, তো সেই কারণে এখন ছোটো ছেলের খাবার বানিয়ে নিচ্ছি। আসলে বড়ো ছেলেকে পরোটা আর গুড় দিয়ে দিয়েছিলাম আজকে, আর ওকে কিছু বানাইনি, কোনো সবজি দিইনি। আর ছোটো ছেলেকে একটু আলু ভাজা করে দিলাম, আর সাথে এখন পরোটা ছেঁকে দিচ্ছি, কেন কি অত ভোরে ওর জন্য আর বানাইনি, এখন আবার গরম গরম বানিয়ে দিলাম। আর দেখো এদিকে একটু ম্যাগিও বসিয়েছিলাম, ম্যাগি খেয়ে যাবে, আর পরোটা আলু ভাজা দেবো, সেটা নিয়ে যাবে। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি একজন ফৌজির কোয়ার্টারে সারাদিনের কী কী কাজকর্ম থাকে। তো দেখো, বাচ্চা হয়ে গেলে তো কাজকর্ম শেষ নেই। তো যেহেতু আমার দুটো বাচ্চা, তো সেই কারণে ভোর 4-4:30 থেকে আমার কাজ শুরু হয়েছে, আর এই যে এটা কন্টিনিউ চলতেই থাকবে। তো এখন এই যে ছোটোটারও টিফিন সব রেডি করে দিলাম, দিয়ে এই যে ব্যাগের মধ্যে সব ভরে দিচ্ছি, জল টল রুমাল টুমাল সমস্ত কিছু। মানে কি যে অস্বস্তি হয় এক একদিন, জানো না, মনে হয় কি বলো তো যে ঘুমিয়ে থাকি। ভোরবেলা প্রতিদিন ভোর 4:30-র সময় কার মনে হয় বলো উঠি, কিন্তু কিছু করার নেই। হাজব্যান্ডের যেমন ডিউটি এক এক দিন এক এক রকম, সেই টাইমে চলতে হয়, তার সাথে সাথে কিন্তু বাচ্চাদের জন্য আমাকে ভোর 4:30-র সময় ডেলি উঠতে হয়। কিছু করার নেই, যেখানে যেমন পোস্টিং হবে, যেখানে যেমন জায়গা হবে, তেমনভাবেই তো আমাদের চলতে হবে বলো। তো যাই হোক, এখন ছোটোটার বাস 8টায় ছাড়বে, আর এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। বাপরে বাপ, সেই সকাল থেকে হলো, বড় ছেলেটাকে স্কুলে পাঠালাম, ছোটোটাকে পাঠিয়ে জাস্ট এলাম। আর এখন একটু মানে নিজের জন্য চা বসিয়েছি, ঠিক আছে, একটু চা খাবো, আর ভালো লাগছে না। চা খেয়ে পরবর্তীকালে একটু এনার্জি বাড়িয়ে নেব। আসলে চা জিনিসটা আমি খুবই পছন্দ করি, বিয়ের আগে কখনোই খাইনি, বিয়ের পর থেকেই আর কি হাজব্যান্ড খাই, তো তারপর থেকে আমিও খেয়েছি, যেটা হয় অভ্যাস হয়ে যায়। তো চা বসিয়েছি, এখন চা খাবো, তো তারপরে অন্যান্য কাজ করব, ঠিক আছে। তো এই দেখো দুধ চা বানিয়েছি, কেন কি এখন জানো তো দুধ বেশ অনেকটা থেকেই যাচ্ছে, 2 টাইম চা খাওয়া হচ্ছে না, যেহেতু যখন হাজব্যান্ড ঘরে ছিল তখন 2 টাইমই তো চা খাওয়া হতো, ওই কারণে দুধটা ফোরাতেই চাইছে না। তো এই যে দুধ চা এখন একটু বিস্কিট দিয়ে খাচ্ছি, আর একটু পরে তোমার পরোটা আর আলু ভাজা আছে, সেটা খেয়ে নেব। তো চলো চাটা একটু বসে বসে আরাম করে খাই। তো চাটা খাওয়া হয়ে গেছে। আর কি বলো তো, আমার এই ঘরের ফ্যানটা না 2 দিন ধরে চলছে না, তো কালকে কমপ্লেন দিয়ে এসেছিলাম, তো ওই যে এখন ঠিক করতে এসছে, ঠিক করছে, জানি না ঠিক হবে কিনা। আসলে এখানে গরম এমনি কম আছে, কিন্তু যেটুকুই গরম আছে ফ্যান না হলে তো হবে না। আর এই ঘরে কি বলো তো, ফ্যানটা চালিয়ে আর ঘর মোছা হয়, যেহেতু বাচ্চা থাকে বুঝতেই পারছো, আর নয়তো কি কাদা কাদা করে দেয়, ওই কারণে ফ্যানটা অবশ্যই দরকার। দেখি মানে ঠিক করছে, ঠিক হয় কিনা। তো দেখো ঠিক করছে, আর এই যে ফ্যানের মধ্যে এই ধরনের কি লাগানো থাকে, তো বলছে ওটা পুড়ে গেছে, ওই জন্য ফ্যান খারাপ হয়ে গেছে। তো বলছে তোমাকে আবার কমপ্লেন দিতে হবে, তারপরে উনি এসে আবার লাগিয়ে দিয়ে যাবে এটা নিয়ে এসে। তা আমি বললাম আমার ঘরে কিন্তু এই ধরনের অনেক কটাই আছে, তো আপনাকে দিলে আপনি কি লাগিয়ে দেবেন? তা বললো হ্যাঁ লাগিয়ে দেবো। তো উনি লাগিয়েছিল, লাগানোর পরেও জানো তো ফ্যানটা চললো না, তো ভালো করে সমস্ত কিছু চেক করে বললো যে ফ্যানটাই খারাপ হয়ে গেছে, আবার নতুন করে ফ্যান লাগাতে হবে। তো সেই কারণে আমাকে আবার কমপ্লেন করতে হবে। তা আমাকে বললো এখানে আর ফ্যানের কমপ্লেন হবে না, এটা একটু অন্য জায়গাতে করতে হবে। তো যেই জায়গাটা বললো আসলে অনেকটা দূরে, আমি যেহেতু এখন একা আছি, তো আমার যাওয়া সম্ভব না। ভাবছি পাশে কাউকে বলে দেবো, কোনো দাদাকে, সে গিয়ে কমপ্লেন করে আসবে। তো যাই হোক, ওইদিকে ঘরের বিছানা চাদর সমস্ত বালিশের কভার সমস্ত কিছু মানে চেঞ্জ করলাম, করে দেখো জামাকাপড় সব ভিজাতে চলে এসেছি। আর এখন জামাকাপড় ভিজিয়ে নেব, নিয়ে আমি কিন্তু সকালে এখনও কিছু খাইনি, সেই চাই খেয়েছিলাম। তো চলো জামাকাপড় কটা ভিজিয়ে নিই। জামাকাপড় কটা ভিজিয়ে চলে এলাম, আর এই যে সকালে চা খেয়েছি, তারপরে কিছু খাইনি, আর এখন দেখতে দেখতে প্রায় 9:30 হয়ে গেছে, ঠিক আছে। এই যে পরোটা আর আলু ভাজা নিয়েছি, তোমার কিছুটা আলু ভাজার ছিল আর কি, বেশি আর দিইনি, মানে যেটুকু দরকার হবে সেটুকু দিয়েছিলাম স্কুলে। তো এখন এই যে পরোটা আর আলু ভাজাটা খাবো, খেয়ে নিয়ে তো তারপরে রান্নাবান্না করব। আর অনেক কটা জামা কাপড় ভিজিয়ে আসলাম, তোমরা তো দেখলেই, তো সেই সবগুলো ধোবো আর কি, রান্নাবান্নাটা করে নিয়েই বাথরুমে ঢুকবো। তো একটু তাড়াতাড়ি করতে হবে, কেন কি ছোটো ছেলে আবার 12:30টার মধ্যে চলে আসবে, তার মধ্যে আমার রান্না বাড়া, ঘর দৌড় মোছা, জামা কাপড় কাচা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করতে হবে।
আর নয়তো ও আসতে গেলে সেই করতে গেলে না অনেক লেট হয়ে যায়। তো চলো ফটফট করে খেয়ে নিয়ে তো কাজকর্ম শুরু করি। সকালের খাবার খেয়ে দেখো কিছুটা বাসন বেরিয়েছে, আর আগে যে কটা বেরিয়েছিল দুই ছেলে খাওয়া দাওয়া করেছিল সেগুলো তো তখনই ধুয়ে নিয়েছিলাম। তো এই যে কটা বেরিয়েছে সে কটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, তো সোমবারে কি রান্না করব ভাবছিলাম, নিরামিষ যেহেতু আজকে সোমবারে নিরামিষ খাই, তো সয়াবিন বসিয়েছি, সয়াবিন আলু তরকারি করব আর ভাত, ব্যাস আর কিচ্ছু করব না। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে ভালো করে ভেজে নেব। আর কোনো জানো তো মশলাও দেবো না, মানে তোমার বাটা মশলা কোনো কিছু দেবো না। তো দেখো আমার কাছে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছিল, সাথে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, নিয়ে এই মশলাটা দিয়েই আর কি একটু হালকা নাড়াচাড়া করব, তো তারপরে জল দিয়ে দেব। তো সত্যি কথা বলতে 12টা 15 হয়ে গেছে, আর এখন আমি মানে এই যে সয়াবিনের তরকারিটা বসিয়ে রেখেছি না, এটা হোক আর আমি টুক করে গিয়ে ছেলেকে নিয়ে চলে আসি, বোধহয় চলে এসছে বাস, ঠিক আছে, একা একা সবজিটা হোক। তো চলো এই যে ওড়না নিয়ে নিয়েছি, কেন কি লেট হয়ে গেছে, আর এই কারণে আমি চুড়িদারটা খুলিনি, জানো তো আমি জানি আমার রান্নাবান্না করতে করতে ঠিক লেট হয়ে যাবে, যেহেতু রান্না কিছুই নেই, ওই যে একটু মোবাইল দেখতে বসেছিলাম, এডিটিং করছিলাম, ওই সমস্ত করতে আর কি লেট হয়ে যায়। তো এই যে তালা দেবো, তো চলো ছেলেকে আগে নিয়ে আসি, তো তারপরে তোমাদের সাথে কথা বলবো। আসো বসো, দাঁড়াও 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 দাঁড়াও, একটা নিয়ে নিয়ে আমি দাঁড়াও। ভোগ আছে, চলো চলো আগে চলো আগে চলো, বাস। তো এই দেখো ঘরে চলে এসেছি, আর আজকে স্কুল থেকে বই দিয়েছে, মানে স্কুল থেকে দিয়েছে বলতে মানে পয়সা দেওয়া ছিল, তো এতদিন যেহেতু গরমের ছুটি ছিল তো সেই কারণে দিতে পারিনি, আর আজকে এই যে স্কুলে গেছিলো দিয়েছে বই। আর আমার স্ট্যান্ড ফ্যানটা এই ঘরে চালিয়ে দিয়েছি, কেন কি তোমার ওই যে উপরে সিলিং ফ্যানটা চলছে না, কি করব, তো এবার স্ট্যান্ড ফ্যান নিয়ে এরকম টানা হাঁচড়া করতে হবে, কিছু করার নেই। আর এইদিকে দেখো বাথরুমে কিন্তু আমার সার্ফ ফুরিয়ে গিয়েছিল, তো ঘরে ছিল ঢেলা ছিল না, তো সেটা আর কি ডিব্বাতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমার কিন্তু এইদিকে ঘর দৌড় সমস্ত মোছা হয়ে গেছে, তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, তো এই দেখো একটু দেখিয়ে দিচ্ছি। আর শুকিয়েও গেছে যেহেতু স্ট্যান্ড ফ্যান চালানো আছে। তো ছেলেরও কিন্তু স্নান করে দিয়েছি আমি, আর এখন আমি নিজে স্নান করে নেব, নিয়ে দেখো ছাদের পরে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর আজকে কিন্তু আকাশটা ভীষণই মেঘলা, মানে জামা কাপড় মেলছি আর ভাবছি মেলবো কি মেলবো না, নাকি ঘরে গিয়েই একেবারে দড়িতে মেলে দেবো, কেন কি খুবই মেঘলা। আর দেখো বেশ কটা জামা কাপড় কিছুই শোকাবে না, কি যে করব সেটাই চিন্তা করছি। তো যাই হোক চলো কি আর করব, তো ঘরে যাই, ঘরে গিয়ে ছেলেকে ওইদিকে খেতে দেব। আর সয়াবিন রান্না করেছি না, একদম ছেলে আমার খেতে চাইছে না, কি যে করি। এই যে স্নান করে নিয়েছি, আর ছেলেরও স্নান হয়ে গেছে, ওই যে জামাটা পরিয়ে দেবো, দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো বলতে সয়াবিন বানিয়েছি আর কিছু বানাইনি, ঠিক আছে, ঘি আছে সয়াবিন দিয়ে এই দিয়ে খেয়ে নেবো। তো ও সয়াবিনটা খেতেই চাইছে না, আর আজকে সোমবার যেহেতু, তো ডিমের অমলেটও কিছু করতে পারছি না, তো ওকে বলছে দুধ জ্বালিয়েছি, দুধের সর বসেছে ভালো পুরু করে, তো দুধের সর দিয়ে আর ভাত দিয়ে মেখে দিই খা, খেতেই চাচ্ছে না। তো তারপর একটু রাজি হয়েছে, বলছে দেও তাহলে, তো দেখি অল্প কটা দুধ দিয়ে ভাত দিয়ে মেখে দিও খা। আর দেখো যেটা ভেবেছিলাম সেটাই হলো, মানে কিছুই শোকাতে পারলো না, বৃষ্টি অমনি চলে এসছে, বেডশিটটা শুকিয়ে গেছে যেহেতু ওটা পাতলা, আর বাকি কিছুই শোকায়নি। তো ভীষণই জোরে, কিন্তু ভালোই জোরেই বৃষ্টি হচ্ছে, আর আমি মাথায় দেখো কি দিয়ে নিয়েছি। তো যাই হোক এই সমস্ত ঘরে এখন মেলতে হবে, তো চলো ছুটে ছুটে চলে যাই ঘরের দিকে, কি আর করব বলো। ভিজিস না, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে 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 চলে, ভিজিস না, চলে আয়। তো আজকে জানো তো এমনিতেই জামা কাপড় কিছু শোকায়নি, ঠিক আছে, এমনিতেই শোকায়নি, আর তারপরে দেখো সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, খুব ভালো লাগছে, আসলে বৃষ্টি হলে ভীষণ ভালোই লাগে, ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লাগে, মানে এখন যদি স্নান না হতো না তাহলে, আর যদি বিকাল না হতো অবশ্যই, তাহলে একটু তোমার বৃষ্টিতে ভিজতাম, আমার ভীষণই শখ। কোনো দুপুরের দিকে একটু বৃষ্টি হয় না, মানে হলেও হালকা 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 হয়, তো এই দেখো। So beautiful, so beautiful. তো চলো জামা কাপড় কিছু শুকায়নি, সব কিছু মেলবো, আর ছেলেকে তো পড়াতেও আসতে পারলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কখন আসবে।
তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, একটা সুন্দর একটা মিষ্টি বৃষ্টি ওয়েদার দিয়ে। তো চলো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগগুলো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সবাইকে টাটা।